তোরলে একটা চেইন বানাই আনছি, আমি হরাই দিই। কি আছে আম্মা? দূর আম্মা, আর চেইনমেন লাগতো না, আমি সব করে বানাইছি। অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার 15 এপ্রিল সকাল 6টা 40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি, খল অভিনেতা মিশা সওদাগর, মনিরা মিঠু সহ আরো অনেকেই। গুলশান আরা আহমেদের ছেলে তার ফেসবুকে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকাল 6টা 40 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে। সকলে আমার আম্মুর জন্য দোয়া করবেন। এর আগে হার্ট অ্যাটাক অবস্থায় অভিনেত্রীকে আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়েছিল। জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ ও ভালো অভিনেত্রী। আজ সকাল 6টা 40 ইন্তেকাল করেছেন। সবাই আপার জন্য দোয়া করবেন। পরিচালক কাজল আরেফিন অমি লিখেছেন, ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করব আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। 2002 সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। সেই ইচ্ছে আর ভালো লাগা থেকেই গুলশান আরা আহমেদ প্রথমে অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্র। তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। চরিত্রাভিনেত্রী হিসেবে তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।